ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে। আচ্ছা, দেখো যে আমাদের ডিএনএ, হ্যাঁ, ডিএনএ এর মধ্যে আমি বলেছিলাম কি কি থাকে। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে মানে দুটো নাইট্রোজেন বেস থাকে, একটা পিউরিন আর একটা পিরিমিডিন, ঠিক আছে। এবার পিউরিনের মধ্যে থাকে কি অ্যাডেনিন আর গুয়ানিন, আর পেরিমিডিনের মধ্যে থাকে কি সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন, ঠিক আছে। এই দুটো কিন্তু নাইট্রোজেন বেস, ঠিক আছে, আগে পড়িয়েছিলাম। এবার আমাকে পড়তে হবে কি যেটা রয়েছে সেটা কি, যে ডিএনএ এর মধ্যে কি থাকে। ডিএনএ এর মধ্যে দেখো এই অ্যাডেনিন আর থাইমিন, এ আর টি লিখলাম, হ্যাঁ, এই দুটো, আর এদিকে সাইটোসিন এবং গুয়ানিন, হ্যাঁ, অ্যাডেনিন এবং থাইমিনের মধ্যে ডাবল ব্যান্ড বন্ড হচ্ছে, এবং হচ্ছে ইয়েটা আমাদের হচ্ছে কি সাইটোসিন আর হচ্ছে তোমার হচ্ছে গুয়ানিনের মধ্যে কি হচ্ছে ট্রিপল ব্যান্ড হচ্ছে। তো এই এই যে বন্ডগুলো তৈরি করছে এই অ্যাডেনিন এবং থাইমিন আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে, এই বন্ডগুলোকে বলা হয় কিন্তু কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাদের জানতে হবে, দেখো আরএনএ এর ক্ষেত্রে থাকছে কি অ্যাডেনিন আর হচ্ছে ইউরাসিল আর মানে গুয়ানিন এবং হচ্ছে কি সাইটোসিন, মানে এক্ষেত্রে তোমার সেম একই রকম হচ্ছে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোনটা, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে দেখো এখানে থাইমিনটা হচ্ছে এখানে রয়েছে আর এখানে ইউরাসিল রয়েছে, বাকিগুলো সব কিন্তু একই রয়েছে, শুধুমাত্র এর ক্ষেত্রে থাইমিন হচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু ইউরাসিল হচ্ছে। তাহলে একটার ক্ষেত্রে অ্যাডিনিন থাইমিন, আর একটা ক্ষেত্রে কি সাইটোসিন আর হচ্ছে তোমার হচ্ছে গুয়ানিন, অপরদিকে অ্যাডিনিন আর ইউরাসিল, অপরদিকে এটা হয়ে যাচ্ছে, এটুকু। আর বেশি জেনে লাভ নেই। আর এই যে হুম আমাদের যে মূলত তোমরা দেখো যে আরএনএ এর ক্ষেত্রে কি হয়, একটা সিঙ্গেল ইয়ে থাকে আর হেলিক্স থাকে, অপরদিকে কিন্তু আমাদের যে ডবল স্ট্যান্ডার্ড থাকার ক্ষেত্রে ডিএনএ এর ক্ষেত্রে দেখো। তো আমি একটা ছবি আঁকছি, দেখে তোমরা দেখতে পাবে যে ডিএনএ গুলো এইরকম আর কি সর্পিল আকারে আমরা আঁকতে পারি, এরকম সাপোজ ধরে নেবো, ঠিক আছে। ভালো হচ্ছে না, ভালো করে আঁকা। আচ্ছা, ভালো করে এঁকে দিই। আচ্ছা, যারা ভালো ডিজাইন করতে পারে, এ করতে পারে, ওই আলপনা দিতে পারে, তারা ভালো করতে পারে, আমাদের দ্বারা হবে না এসব। আচ্ছা, তো এই বিষয়, তো আমাদের যে এই যে এই দুটো যে তোমার এই যে সিস্টেম রয়েছে, ঠিক আছে, এখান থেকে এই অংশ থেকে এই অংশটাকে আমরা কি বলবো, টোটালটাকে বলবো কিন্তু আমরা জিন। এটা তো আমার ডিএনএ পেয়ে গেলাম, ঠিক আছে। ডিএনএর মধ্যে এই যে অংশটা, এটাকে আমরা বলবো কি পুরোটা জিন বলবো, কি বলবো জিন বলবো, ঠিক আছে। আচ্ছা, একটা জিনের দেখো লেন্থ কত হয়, 34 আর্মস্ট্রং। এই এর মাথায় হচ্ছে ওই যে এই চিহ্নটা থাকা মানে কি আর্মস্ট্রং, তাহলে একটা জিনের লেন্থ কত হয় 34 আর্মস্ট্রং, মানে খুব ক্ষুদ্র, অনেক ছোট হয়, ঠিক আছে। কিন্তু সেল ছোট হয়, তা সেক্ষেত্রে অবভিয়াসলি জিন তো আরো ছোট হবে, 34 আর্মস্ট্রং, ক্ষুদ্রতম একক তো, মানে আর্মস্ট্রং দিয়ে মাপা হচ্ছে, ঠিক আছে। অপরদিকে দেখো এই জনের যে ডায়ামিটার রয়েছে, সেই ডায়ামিটার কত হবে, মনে রাখবে 20 আর্মস্ট্রং হবে, ঠিক আছে। হুম আর এটা হচ্ছে বিষয় তোমার মনে রাখবে। আচ্ছা, আর এগুলোর মধ্যে কি রয়েছে, এটা হাইড্রোজেন বন্ড রয়েছে, আর কিছু জানার দরকার নেই। আচ্ছা, টু স্ট্যান্ডার্ডস অফ দ্য ডিএনএ আর হেল্ড টুগেদার ইন দ্য থ্রু দ্য হাইড্রোজেন বন্ড। তো এই যে ডিএনএ যে দুটো স্ট্যান্ডার্ড, মানে এই একটা স্ট্যান্ড
মানে আমি বলেছিলাম এটা একটা হেলিক্স আর এই একটা হেলিক্স, এই দুটোর মধ্যে একটা কিন্তু বন্ড রয়েছে, সেই বন্ডকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে আমাদের তাহলে জিনের হচ্ছে দুটো হেলিক্সের মধ্যে, অর্থাৎ ডিএনএ দুটো হেলিক্সের মধ্যে বা তুমি স্ট্যান্ডার্ডস এর মধ্যে তোমার যে কি বন্ড বন্ড রয়েছে সেটা হচ্ছে কিন্তু হাইড্রোজেন বন্ড রয়েছে। হ্যাঁ, আর ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে এবং আরএনএ এর মধ্যে কি বন্ড রয়েছে, কোভ্যালেন্ট বন্ড। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে রয়েছে কি, কোভ্যালেন্ট বন্ড। ডিএনএ এর মধ্যে রয়েছে কোভ্যালেন্ট বন্ড এবং আরএনএ এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড কোনগুলো, সেই ইউরাসিল, হ্যাঁ, থাইমিন, আর হচ্ছে গুয়ানিন আর সাইটোসিন, এগুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড রয়েছে। অপরদিকে ইউরাসিলের মধ্যে রয়েছে, সরি অ্যাডিনিন রয়েছে এবং তার সঙ্গে তোমার কি রয়েছে, ইউরাসিল আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে কিন্তু কি রয়েছে, সব কিন্তু কোভ্যালেন্ট বন্ড রয়েছে। ঠিক আছে, 2 আর 5টা করে বন্ড রয়েছে, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। এবার দেখো মেন যেটা আমাদের বিষয়, যেটা মেন নয় অ্যাকচুয়ালি সবই এই জিনিস, এখানে যতটুকু জানার দরকার, মানে আমরা কিন্তু করবো না, ওই সায়েন্সের নিয়ে হচ্ছে মাস্টার্স কেউ করতে আসেনি, জাস্ট পড়ার জন্য পড়বে, জাস্ট এটুকু যতটুকু জানার দরকার। ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ পরিবর্তন, ধরে নাও কারোর ডিএনএ তে অনেক ত্রুটি দেখা যায়। কি ত্রুটি? ডিএনএ প্রবলেম হতে পারে, ডিএনএ তে অনেকগুলো রোগ দেখা যেতে পারে, অনেকগুলো হচ্ছে প্রবলেম আসতেই পারে। সেগুলোকে কিন্তু চেঞ্জ করা সম্ভব। হ্যাঁ, এই যে পদ্ধতিকে বলা হচ্ছে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন। হুম, তুমি জানো যে ডিএনএ এর কিন্তু দুটো হ্যান্ড থাকে, অর্থাৎ ডাবল স্ট্যান্ডার্ড থাকে, এই একটা এটা, এদের মাঝে কি রয়েছে, এই যে বন্ড রয়েছে এটাকে বলা কি, হাইড্রোজেন বন্ড। আমি একটু আগে বললাম হাইড্রোজেন বন্ড। তো এই যে বন্ড রয়েছে খুব ভালো। এবার দেখো আমি বলেছিলাম ডিএনএ এর মধ্যে কি থাকে, অ্যাডিনিন এবং থাইমিন নামে যে আমাদের হচ্ছে নাইট্রোজেন বেস থাকে, এটা হচ্ছে কি ডবল বন্ড। অপরদিকে হচ্ছে কি রয়েছে দেখো, আরএনএ এর মধ্যে থাকে কি, অ্যাডিনিন এবং হচ্ছে ইউরাসিল। তাহলে আমরা ডিএনএ এর মধ্যে থাকছে কি অ্যাডিনিন আর থাইমিন, আর আরএনএ এর মধ্যে থাকছে কি দেখো, আমাদের হচ্ছে অ্যাডিনিন এবং ইউরাসিল। এবার আমাদের আমাদের একটা কথা বলো, আমি যদি আরএনএ থেকে ডিএনএ তে যেতে যাই, দেখো আমি আরএনএ থেকে ডিএনএ তে যদি যেতে চাই বা ডিএনএ থেকে আরএনএ যেতে চাই, তাহলে কোনটা পরিবর্তন করলে হয়ে যাবে বলো? আমার তো দুজনের মধ্যে কমন কি রয়েছে, অ্যাডিনিন কমন রয়েছে, কমন রয়েছে। তাহলে আমি চেঞ্জ কোন দুটো করতে পারি? তাহলে এই থাইমিন আর ইউরাসিলের মধ্যে যদি চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এটার মধ্যে একটা চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে। হবে কি হবে না বলো? হ্যালো, আমার এখানে কমন রয়েছে, অ্যাডিনিনটা দুজনের মধ্যে কমন রয়েছে, আমি চেঞ্জ করব কার, সবার সব। দেখো আমরা বললাম যে অ্যাডিনিন এবং থাইমিন আর অ্যাডিনিন ইউরাসিল হচ্ছে প্রত্যেকের, মানে অ্যাডিনিনটা প্রত্যেকের কমন রয়েছে, শুধুমাত্র চেঞ্জ হয় কি থাইমিন আর ইউরাসিল। আর গুয়ানিন আর সাইটোসিন প্রত্যেকে কিন্তু কমন, গুয়ানিন সাইটোসিন প্রত্যেকে রয়েছে। চেঞ্জ যদি করি আমি ডিএনএ থেকে, আমি আমি সাপোজ ধরলাম এটা ডিএনএ আর এটা হচ্ছে আরএনএ। ডিএনএ এর মধ্যে রয়েছে কি, অ্যাডিনিন রয়েছে আর থাইমিন রয়েছে, এদিকে অ্যাডেনিন রয়েছে আর ইউরাসিল রয়েছে, এদিকে ক্ষেত্রে কি রয়েছে, সাইটোসিন রয়েছে আর কি রয়েছে, গুয়ানিন রয়েছে, এদিকে ক্ষেত্রে সাইটোসিন আর গুয়ানিন। তাহলে কমন কোনটা, প্রত্যেকের মধ্যে কমন কোনটা রয়েছে, অ্যাডেনিন অ্যাডেনিন কমন রয়েছে, সাইটোসিন গুয়ানিন সাইটোসিন গুয়ানিন, তাহলে কমন নেই কোনটা, কমন নেই দেখো টিটা আর কি টি আমাদের আর হচ্ছে ইউ। ইউটা। তাহলে আমি যদি একবার এই টিটা এপারে নিয়ে আসি, ডিএনএ এখানে নিয়ে আসি, আর এটা যদি এখানে নিয়ে আসি, তাহলে আমার ডিএনএটা আরএনএ হয়ে যাবে, তখন তখন এটা আরএনএ হয়ে যাবে, আর এটা কিন্তু তখন কি হয়ে যাবে, ডিএনএ হয়ে যাবে। হবে কি হবে না? আবার ইন্টারচেঞ্জ করতে হ্যাঁ হবে হ্যাঁ কার মধ্যে, থাইমিন আর ইউরাসিলের মধ্যে, তাই নাকি শিল্পীতে? হ্যাঁ, কি হলো তোমার ভয়েসের? বসে গেছে। পড়ে পড়ে? হ্যাঁ, তাহলে এই যে আমাদের দেখতে পেলাম যে ডিএনএ আর এর মধ্যে থাইমিন এবং ইউরাসিলের মধ্যে যে ইন্টারচেঞ্জ বিটুইন ডিএনএ আর আরএনএ এর মধ্যে কি হচ্ছে, ইউরাসিল অ্যান্ড থাইমিনের মধ্যে যে ইন্টারচেঞ্জ হচ্ছে, তাকে আমরা কি বলতে পারি, ট্রান্সক্রিপশন। হুম, ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে ডিএনএ যাওয়ার পদ্ধতিকে বলা হয় কি, ট্রান্সক্রিপশন। তাহলে এটাকে তোমরা লিখে নিও, কি বলা হয়, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আচ্ছা, এই ট্রান্সক্রিপশন কথাটা প্রথম দেয় কে? এই ট্রান্সক্রিপশন কথাটা প্রথম দিয়েছিল ওয়াটসন এবং ক্রিক।
ওয়াটসন এবং ক্রিক কিন্তু প্রথম কিন্তু ট্রান্সক্রিপশন কথাটা ব্যবহার করেছিল, মানে অ্যাকচুয়ালি দ্যাটস কল্ড আ রিভার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। আরএনএ থেকে ডিএনএ, ও ডিএনএ থেকে হচ্ছে আহ ইতে যাওয়ার পদ্ধতি হচ্ছে কি রিভার, বলতে পারো তুমি হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আর এই যে টার্মটা হচ্ছে গিভেন বাই বা ট্রান্সক্রিপশন হচ্ছে এটা গিভেন বাই কে, ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। আবার দেখো, এই যে আমার একটা কি ট্রান্সলেশন রয়েছে, হ্যাঁ, এই ট্রান্সলেশন এই টার্মটা দিচ্ছে কে, গিভেন বাই হরগোবিন্দ খুরানা। এর এর মধ্যে আরএনএ এর মধ্যে কি রয়েছে, আরএনএ এর মধ্যে তখন কি হয় যে প্রোটিন থাকে, তার নাম কি ক্যাপসিন প্রোটিন। এটা মনে রাখবে, আরএনএ এর মধ্যে কি থাকে, ক্যাপসিন প্রোটিন থাকে। তাহলে আরএনএ এর মধ্যে কোন প্রোটিন থাকে, ক্যাপসিন প্রোটিন থাকে। আচ্ছা, তা ট্রান্সক্রিপশন থিওরি কে দিচ্ছে ওয়াটসন ও ক্রিক, আর ট্রান্সলেশন থিওরি দিচ্ছে কে, হরগোবিন্দ খুরানা, এটুকু জেনে রেখো। আচ্ছা, রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন কোনটা, এই আরএনএ থেকে ডিএনএ যাওয়াকে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, আর ডিএনএ থেকে আরএনএ কে বলা হবে কি, ওই যে শুধুমাত্র ট্রান্সক্রিপশন। আর রিভার্স কোনটা হবে, রিভার্স সেটাই হবে যেটা তোমার হচ্ছে আরএনএ টু হচ্ছে তোমার ডিএনএ কে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন টার্মটা প্রথম দিয়েছিল কে, হচ্ছে তামিম এবং হচ্ছে বাল্টিমোর। কে, তামিম এবং বাল্টিমোর, তামিম ও মিয়ামোর, বাল্টিমোর। হুম, এই বিষয় এটা জেনে রেখো। তুমি সবুজ ও দেখো, লোকেশন অফ দ্য ডিএনএ এবং আরএনএ, আরএনএ এবং ডিএনএ এর মধ্যে লোকেশনটা কোথায় রয়েছে। দেখো, ডিএনএ থাকে কোথায়, নিউক্লিয়াস সেলের মধ্যে থাকে। নিউক্লিয়াস আমাদের যে সেলের যে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রক, তার মধ্যে থাকছে কি ডিএনএ। আর আরএনএ থাকছে কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে থাকছে এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকছে, বা রাইবোজোমের মধ্যে থাকছে, ঠিক আছে। আর নিউক্লিয়াস হচ্ছে তোমার, নিউক্লিয়াসে কোথায়, সাইটোপ্লাজমের মধ্যে থাকছে। আর এটা হচ্ছে তোমার মধ্যে কোথায়, মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে মানে থাকছেই কি, আমাদের ডিএনএ। আরএনএ থাকছে, সাইটোপ্লাজম থাকছে, মাইটোকন্ড্রিয়া আর রাইবোজোমের মধ্যে থাকছে, নট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকছে না। আরএনএ কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে না, তাহলে থাকছে কি, ডিএনএ। বাকি সেম, সব সেম, যে নিউক্লিয়াসের মধ্যে থাকে, সাইটোপ্লাজম থাকে, আর মাইটোকন্ড্রিয়া এটা ডিএনএ এর ক্ষেত্রে। আর আরএনএ এর ক্ষেত্রে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, কিন্তু এখানে নিউক্লিয়াসটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে থাকে না। তাহলে আরএনএ কোথায় থাকে না, নিউক্লিয়াসে থাকে না। থাকে কোথায়, যে নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়া থাকে তার মধ্যে থাকে কোনটা, ডিএনএ। আর আরএনএ থাকে কোথায়, যে শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে যে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম থাকে সেটার মধ্যে থাকে তোমার হচ্ছে কি, আমাদের আরএনএ। এটুকু জেনে নিও। আচ্ছা, নেক্সট চলো। এগুলো বেশি জানা দরকার নেই। দেখো, টাইপ অফ আরএনএ কটা থাকে, তিনটে আরএনএ থাকে। কি, একটা এম আরএনএ বা মেসেঞ্জার আরএনএ, 2 নম্বর হচ্ছে কি টি আরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর 3 নম্বর কি হচ্ছে আর আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এম আরএনএ, এম আরএনএ কোথায় থাকে, এম আরএনএ থাকে কিন্তু সাইটোপ্লাজম, কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে কিন্তু এম আরএনএ। আচ্ছা, আর আরএনএ, টি আরএনএ থাকছে কোথায়, অবভিয়াসলি টি থেকে থাকবে কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। আমরা যে বললাম যে আরএনএ গুলো কোথায় থাকে, তাহলে এম আরএনএ থাকছে কোথায়, সাইটোপ্লাজমে থাকছে, টি আরএনএ থাকছে মাইটোকন্ড্রিয়াতে, আর বাকি আর আরএনএ থাকছে রাইবোজোমে। দেখো, যেহেতু যেহেতু আর মানে কি রাইবোজোমাল আরএনএ, সেটা থাকছে কোথায়, অবভিয়াসলি রাইবোজোমে থাকবে, ঠিক আছে। এর অবস্থানগুলো পেয়ে গেলাম। আচ্ছা, আর রাইবোজোমকে কি বলা হয় বলতো, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, বা মানে প্রোটিনের সংশ্লেষ করে, তাই একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কাকে, রাইবোজোমকে, ঠিক আছে। এর কাজ করা কি, কাজ করছে কিন্তু প্রোটিনকে সিনথেসিস করা, মানে প্রোটিনকে ভেঙে মানে সংশ্লেষ করার কাজ হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে রাইবোজোমে। তো রাইবোজোমের কাজ কি, যে প্রোটিন সিনথেসিস করা কিন্তু রাইবোজোমের কিন্তু কাজ। রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস করা। ওকে, তাহলে আমরা আমরা বুঝলাম তাহলে যে আরএনএ কয় প্রকার বলো তো প্রত্যেকে, 3 প্রকার। কি কি পিয়ালি, আরএনএ কয় থাকে বলো। রাইবোজোমে হুম, আর কয় থাকে, কুবা সল্টে,
আলাদা থাকে। তখন পড়ানো হলো কিছুই জানে না। এবার দেখো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে ডিসকভার করছে কে? অ্যালবার্ট ভন কল্লিকার। তাহলে মাইটোকন্ড্রিয়া ওয়াজ ডিসকভার বাই অ্যালবার্ট ভন কল্লিকার। তাহলে মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করছে? মিস্টার অ্যালবার্ট ভন কল্লিকার। এবং এই যে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে কি কোষ? মনে রাখবে এটা প্রোক্যারিওটিক কোষ। হ্যাঁ, এটা কি কোষ? প্রোক্যারিওটিক কোষ, মানে পূর্ণ অপূর্ণ বিকশিত কোশিকা, প্রোক্যারিওটিক কোষ। কোষ দু প্রকার হয়, ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষ। এটা আমরা পরে পড়বো, যখন অন্য এক চ্যাপ্টার পড়বো তখন পড়বো। বাট প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, মায়োসিস বিভাজন, মিয়োসিস বিভাজন, হ্যাঁ কোষ সেলের বিভাজন, ক্যান্সার ফ্যান্সার ঝ্যানসার ম্যানসার যা যা আছে সেগুলো পড়বো। টাইম টাইম লাগে, হ্যাঁ এইটা টাইম লাগবে, এটা বড় বড় চ্যাপ্টার। সেল সেলটা অনেক বড়, মানে সেল মানে বায়োলজিটা অনেক বড়, ঠিক আছে। আচ্ছা দেখো মাইটোকন্ড্রিয়ার নামটা কে দিচ্ছে, মানে ডিসকভার করছে কে? অ্যালবার্ট ভন কল্লিকার। এটা হচ্ছে কেমন কোষ? এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা অপূর্ণ বিকশিত কোশিকা। এই যে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কি? পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর। তাহলে কোষের শক্তিঘর কে? সেটা হচ্ছে কে? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু কোষের শক্তিঘর, দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। আচ্ছা ফাংশনের কাজ করে কি? দ্য ফরমেশন অফ দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ দ্য এটিপি। তোমরা পড়েছিল এটা কি? এটিপি রূপে কিন্তু শক্তিকে কিন্তু রূপান্তরণ করে। এই যে এটিপিটার ফুল ফর্ম কি তোমরা জানো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কটা ফসফেট? ট্রাইফসফেট, মানে তিনটে ফসফেট রয়েছে, তাই একে বলা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর একটা রয়েছে কি? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে দুটো রয়েছে। ডাই মানে দুটো ফসফেট থাকলে ডাই মানে কি? দুটো, আর ট্রাই মানে তিনটে। আচ্ছা তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে কি? অ্যালবার্ট ভন কল্লিকার। হ্যাঁ, এই যে মাইটোকন্ড্রিয়া কেমন কোষ? এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আর এই যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু পাওয়ার হাউস অফ দ্য সেল। কেন? কারণ এটা মানে আমাদের হচ্ছে দেহের মধ্যে ফরমেশন করছে কিসের? যে এনার্জি কিন্তু ফরমেশন করছে ইন দ্য ফর্ম অফ এটিপি। দ্য এটিপি দ্য ফুল নেম ইজ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর প্রসেস কি প্রসেসের মাধ্যমে করছে? মনে রাখবে কি? respiration, that's called that respiration. respiration means কি বলো? শ্বসন। শোষণ প্রক্রিয়া। এই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু হচ্ছে তাদের হচ্ছে কিন্তু যে কি বলা হয় আহ, যে শক্তিটাকে কিন্তু তারা হচ্ছে মানে মানে ফর্ম করছে, ঠিক আছে। আর এরা হচ্ছে কি? সেলুলার, মানে কি? কোষীয় শোষণ হয়, সেলুলার রেসপিরেশন হয়ে থাকে। কেমন রেসপিরেশন? দ্যাটস হচ্ছে সেলুলার রেসপিরেশন, কোষীয় হচ্ছে শোষণ হয়ে থাকে, ঠিক আছে। এবারে দেখো রেসপিরেশন। রেসপিরেশন হচ্ছে কি? দেখো রেসপিরেশন অনেক রকমই হতে পারে, যেমন শোষণটা অনেক রকম ভাবে হতে পারে। সেটা কি? আমাদের দেখো ডাইজেস্টেশন মানে যেটা হয়ে থাকে না, যে পাচন, পাচনের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু শোষণ হতে পারে। আচ্ছা ব্রিদিং এর মাধ্যমে শোষণ হতে পারে, ঠিক আছে। কিভাবে হবে? তার তো কিছু ধারা রয়েছে, সেটা তোমরা দেখে নাও। ব্রেকডাউন হবে, বিশেষ প্রসেস রয়েছে, তার মাধ্যমে শক্তি উৎপন্ন হবে। আমরা যে খাচ্ছি, খাওয়ার পরে তো শক্তিটা উৎপন্ন হচ্ছে, না হলে আজকে ক্লাসে বসে থাকতে পারি কেউ? কেউ পারি না। তার জন্য কি শক্তি তৈরি করবে, সেই শক্তিকে তৈরি করবে কে? পাওয়ার হাউস আমাদের মাইটোকন্ড্রিয়া করবে। মাইটোকন্ড্রিয়া কিভাবে করবে? সেলুলার আমাদের হচ্ছে যে শোষণ বা রেসপিরেশন রয়েছে তার মাধ্যমে, কিন্তু কোষীয় রেসপিরেশনের মাধ্যমে। সেটা আবার কেমন? দেখো ডাইজেশনের মধ্যে হয়ে থাকে। আর আমাদের হচ্ছে ব্রিদিং এর মাধ্যমে হয়ে থাকে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে শক্তি ক্ষয় হয়। আবার হচ্ছে দেখো ডাইজেশন কি? যে পাচন। পাচন কি হয়? আমাদের আমরা যে খাই, খাওয়ার পরে যে কার্বোহাইড্রেট থাকে না খাবারের মধ্যে, সেই কার্বোহাইড্রেটটা কেমন? এটা কমপ্লেক্স, হ্যাঁ ফুড। যে কমপ্লেক্স ফুডটা খাই তার মধ্যে কার্বোহাইড্রেট মানে কি? গ্লুকোজ থাকবে। এবং সেই গ্লুকোজটাকে কিন্তু ভেঙে কিন্তু সেই ডাইজেশনের মাধ্যমে কিন্তু গ্লুকোজটাকে কিন্তু ভাঙা হয়। এবং ভাঙা হওয়ার পরে কিন্তু সেখান থেকে কি হয়? এটিপি উৎপন্ন হবে। এবং দ্যাটস এটিপি কিন্তু রেসপিরেশনে বা আমাদের হচ্ছে শক্তি কিন্তু উৎপন্ন করবে। এটিপি হয়ে যাওয়া মানে শক্তি উৎপন্ন হয়ে গেল, মানে কি? প্রথম ডাইজেশন করছে, তুমি খাবারটা চেবালে, চেবানোর পরে সে তোমার হচ্ছে পাকস্থলীর মধ্যে গেল, এবং তার মধ্যে বিত্তরস হ্যান ত্যান ইত্যাদি ক্ষরিত হলো। এবার সেটাকে আস্তে আস্তে মানে পাচন শুরু হলো, মানে পচে 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 তৈরি ভাঙছে, মানে পাচন মানে কি? ভাঙছে, ঠিক আছে। and that's called ভাঙার ফলে কি হচ্ছে? যে ওদের মধ্যে যে কার্বোহাইড্রেটের মধ্যে যে কার্বোহাইড্রেটটা ভাঙছে, ভাঙার পরে ওটা কি হচ্ছে? গ্লুকোজে পরিণত হচ্ছে। এবং গ্লুকোজ থেকে কিন্তু এটিপি পরিণত হচ্ছে, দেন এবং শক্তি উৎপন্ন হচ্ছে। তারপর ব্রিদিং এর মাধ্যমে কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস। আমরা গ্যাসকে এক্সচেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে আমরা আমরা ভিতরে কোন গ্যাস নিই? কার্বন ডাই অক্সাইড নাকি?
পিয়ালি? অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ কার্বন করে ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড ছাড়ি। ও আমি জানতাম না, এটা প্রথম জানলাম। আচ্ছা, তোমার মুখ দিয়ে। তো আমরা অক্সিজেনটাকে কিন্তু ভিতরে নিচ্ছি এবং কি কার্বন ডাই অক্সাইডকে কিন্তু বাইরে কিন্তু মানে বার করে দিচ্ছি, ঠিক আছে? এটা কি হচ্ছে এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস, মানে কি কার্বন ডাই অক্সাইড অ্যান্ড হচ্ছে অক্সিজেন মধ্যে মানে এক্সচেঞ্জ বিটুইন দ্য টু গ্যাসেস দ্যাট অক্সিজেন অ্যান্ড অ্যানাদার ইজ হচ্ছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড। তো এটা একটা এর মাধ্যমে শক্তি কিছুটা ক্ষয় হচ্ছে, শক্তি উৎপন্নও হচ্ছে। তো আমাদের কিন্তু এই যে রেসপিরেশন, দুটো শোষণ ডাইজেশনের মাধ্যমে আবার ব্রিদিং এর মাধ্যমে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রথম কি কার্বোহাইড্রেটটাকে ভেঙে কিন্তু গ্লুকোজ হচ্ছে এবং গ্লুকোজ ব্রোক ইট ইনটু দ্য রেসপিরেশন টু দ্য এটিপি। তাহলে গ্লুকোজকে ভেঙে তৈরি হচ্ছে কি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি কে বলা হচ্ছে আমরা কি এনার্জি কারেন্সি। তাহলে এটিপি কে আমরা কি বলতে পারি যে এনার্জি কারেন্সি। কাকে কাকে আমরা এনার্জি কারেন্সি বলবো বলো? এটিপি কে। এটিপি কে আমরা বলবো কিন্তু এনার্জি কারেন্সি। আচ্ছা, তো ব্রেকডাউন প্রসেসটা তোমরা বুঝলে যে গ্লুকোজ টু মানে কার্বোহাইড্রেট টু গ্লুকোজ, গ্লুকোজ টু ব্রোক ডাউন করছে কি এটিপি তে, এন্ড দেন এটিপি আমাদের শরীরের মধ্যে চলে যাচ্ছে এর মাধ্যমে। আচ্ছা, আচ্ছা, টাইপ অফ দা হচ্ছে রেসপাইরেশন, যে শোষণের হচ্ছে প্রকারভেদ। কয় রকম শোষণ হয়ে থাকে? দুই রকম কিন্তু আমাদের শোষণ হয়ে থাকে, ঠিক আছে? কি কি শোষণ? একটা হচ্ছে অ্যারোবিক অ্যারোবিক রেসপাইরেশন আর একটা হচ্ছে অ্যানারোবিক, হ্যাঁ, রেসপাইরেশন, মানে যাকে বলা হয় কি একটা অক্সি শোষণ, একটা হচ্ছে অক্সিজেন ছাড়া শোষণ হবে। হ্যাঁ, অ্যারোবিক মানে অক্সিজেন থাকবে, আর অ্যানারোবিক মানে অক্সিজেন থাকবে না, ঠিক আছে? একটা অ্যারোবিকের মধ্যে কি থাকবে? অক্সিজেন মানে উইথ দ্য প্রেজেন্ট অফ অক্সিজেন, মানে অক্সিজেনের প্রেজেন্ট থাকবে এবং সেই ব্যক্তি কি করবে অক্সিজেনকে, অক্সিজেন থাকবে এবং সেই অক্সিজেন কিন্তু ব্রেক ডাউন দ্য গ্লুকোজ। অক্সিজেন কাকে ভাঙবে? গ্লুকোজ কে ভাঙবে। অ্যানারোবিকের ক্ষেত্রে কি হবে? ল্যাক অফ দ্য অক্সিজেন, ল্যাক অফ দ্য অক্সিজেন মানে কি অক্সিজেন কম থাকে এবং ব্রেক ডাউন অফ দ্য কিন্তু গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে কিন্তু ব্রেক ডাউন করা হয়ে যায়। এই গ্লুকোজের মধ্যে এইগুলো রয়েছে, এই মল্টোজ ফল্টোজ, হ্যাঁ, যেগুলো যেগুলো আছে সেগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, এত তোমরা পড়ে কোনো লাভ নেই। আচ্ছা, বেকার। হ্যাঁ, মনে থাকবে না। আচ্ছা, এবারে আসি রাইবোজোমের কথা। কোষীয় অঙ্গাণুর মধ্যে রাইবোজোম, এই রাইবোজোমকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি। একটু আমরা আগে পড়লাম, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম কি করে? প্রোটিনকে সিনথেসিস করে, মানে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে? টাইপ অফ দ্য রাইবোজোম, রাইবোজোমকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো। কি? 70s আর 80s। এস মানে কি সুইডেন বা একটা একক, ঠিক আছে? 70s 80s। এই 70s এর মধ্যে কিন্তু 70s কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা 30s একটা 50s। 30s টা স্মল আর 50s টা লার্জ। হ্যাঁ, ওই হিসাব করতে যেও না 30 50 80 হয় এখানে, কেন 70 হচ্ছে, ওই হিসাব এখানে হবে না, ঠিক আছে? এরকম সিস্টেম। আর দুটো হচ্ছে কিন্তু রাইবোজোমাল হচ্ছে ভাগ করা যাচ্ছে, এটাকে এদেরকে এস ইকুয়াল টু দেখো সুইডেন মার্ক, একটা 70s একটা 80s, ঠিক আছে? 70s কে দুটো ভাগ, একটা 30s একটা 50s, ঠিক আছে? আর 80 কে 40s 60s, ঠিক আছে? যেটা যেটা নাম্বার কম থাকবে সেটা স্মল হবে, যেটা বেশি থাকবে সেটা বেশি হবে। আচ্ছা, এই যে রাইবোজোমটা কেমন একটা মানে একটা প্রোক্যারিওটিক কোষ, হ্যাঁ, আর ফাউন্ড ইন দা মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, আরবিসি তে পাওয়া যায়। তাহলে হচ্ছে যে আমাদের রাইবোজোমটা কেমন? এটা একটা প্রোক্যারিওটিক কোষ, মানে অপূর্ণ বিকশিত কোষ, এবং এটা পাওয়া যায় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এবং আরবিসি তে কিন্তু পাওয়া যায়। কোনগুলো? আমাদের হচ্ছে এইগুলো। আচ্ছা, ফাউন্ড কোথায় এই ক্ষেত্রে দেখো এই কোনটা, এগুলো হচ্ছে 70s টা, মানে হচ্ছে 70s যে রাইবোজোম রয়েছে এটা পাওয়া যাচ্ছে কোথায়? প্রোক্যারিওটিক সেল, দ্যাটস মিনস হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, ব্যাকটেরিয়া এন্ড আরবিসি তে পাওয়া যাচ্ছে। অপরদিকে 80s এটা আমরা রয়েছে, সেটা কোথায় পাওয়া যাচ্ছে? দেখো ইউক্যারিওটিক কোষ বা পূর্ণ বিকশিত কোষের ক্ষেত্রে পাওয়া যাবে। প্লান্টস, অ্যানিম্যালস, এদের দেহে কিন্তু পাওয়া যাচ্ছে কি আমাদের কিন্তু ওই যে ওই 80s টা পাওয়া যাচ্ছে রাইবোজোমের মধ্যে। আর 70s প্রোক্যারিওটিক কোষ, দ্যাটস কল্ড দ্য মাইটোকন্ড্রিয়া, ব্যাকটেরিয়া, আরবিসি, এগুলো ক্ষেত্রে পাওয়া যাবে। আচ্ছা, এবারে আসছি আমাদের কিন্তু লাইসোজোম, ঠিক আছে? তো লাইসোজোম কিন্তু দেখো এই ফুড ভ্যাকিউল স্টোরেজ অফ দ্য ফুড, মানে এই লাইসোজোমটা কি বলা হয় বলছে ফুড ভ্যাকিউলস, মানে কি স্টোরেজ অফ দ্য ফুড, মানে খাদ্য ভান্ডার, কোনটা? লাইসোজোম। আর দু নম্বর কি? সেলফ ডাইজেস্টিভ এনজাইম, মানে কি সে নিজের মধ্যে যে সমস্ত এনজাইম রয়েছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে, হ্যাঁ। আচ্ছা,
এই নিজেকে খেয়ে ফেলার এটাকে কি বলা যেতে পারে বলতো? এটা টার্ম রয়েছে কি সাইড, যে নিজে আত্মঘাতী থলি। নিজে আত্মঘাতী থলি। নিজেকে খেয়ে ফেলাকে কি বলা যায়? আত্মঘাতী। না, ফ্যাগোসাইড বলে কোনো টার্ম ছিল সায়েন্সে? ফ্যাগোসাইড বলে, হ্যাঁ, হ্যাঁ। আই থিঙ্ক ওটাই হবে। নিজেকে খেয়ে নেওয়াকে হচ্ছে ফ্যাগোসাইড বলা হবে। আচ্ছা, তো এই তাই জন্য কিন্তু দেখো এটা কি ডাইজেস্টিভ ব্যাগ। তাহলে আমরা লাইসোজোম কি জানছি? লাইসোজোম ওয়াজ এ ডাইজেস্টিভ ব্যাগ অফ দ্য সেল। সেলের ডাইজেস্টিভ ব্যাগ কোনটা? লাইসোজোম। এটাকে আবার বলা হয় কিন্তু সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি, কারণ নিজেকে খেয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা। আর অ্যাটম বোম অফ দ্য সেল, কোষের অ্যাটম বোম বলা যেতে পারে। তাহলে আমরা তিনটে টার্ম পেলাম। কি কি? যে এটা বলা ডাইজেস্টিভ হচ্ছে বা পাচক থলি বলতে পারি, সুসাইডাল ব্যাগ বলতে পারি, আর এটা কি অ্যাটম বোম অফ দা সেল বা কোষের অ্যাটম বোম বলতে পারি। ওকে, লাইসোজোমকে। আচ্ছা, দে অলসো হেল্প আস ইন দ্য সিক্রেশন অফ দ্য থাইরক্সিন হরমোন। মানে কি? যে থাইরক্সিন হরমোনের যে সিক্রেশন বা ক্ষরণের ক্ষেত্রে কিন্তু লাইসোজোম কিন্তু আমাদের কিন্তু সাহায্য করে। ইট অলসো সিক্রেটস দ্য স্পামেটিক লাইসিন। এটা কি? শুক্রাণুর মধ্যে যে লাইসিন থাকে সেটা কিন্তু সিক্রেট করতে, অর্থাৎ হচ্ছে ক্ষরণে সাহায্য করে। টু ডিজলভ দ্য ওয়াল অফ দ্য ওভাম। মানে কি? মেয়েদের যে তোমার হচ্ছে ডিম্বাণু থাকে না, এগ থাকে, সেই এগের মধ্যে একটা ওয়াল থাকে, ঠিক আছে? একটা প্রোটেকশন ওয়াল থাকে, ঠিক আছে? সিল থাকে, এস 400 এর সিল থাকে, ঠিক আছে? এবার হচ্ছে কি, যখন হচ্ছে স্পাম গুলো লক্ষাধিক স্পাম যখন ছুটে ছুটে যাবে এদিকে, ঠিক আছে, সব তো কিন্তু তো এর মধ্যে প্রবেশ করতে পারবে না, সব তো ওভামের মধ্যে প্রবেশ করতে পারবে না, হ্যাঁ কি না সিলভি? হ্যালো? না। সব পারবে না এর মধ্যে হ্যাঁ, যে, পারবে না। হ্যাঁ, যে পারবে সে হচ্ছে তোমার হচ্ছে নিষেক করবে, মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে নিষেক হবে, তারপরে হচ্ছে ফিউটাস তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, মানে তারপরে বাচ্চা হবে। যে মানে পারছে তার মধ্যে কি রয়েছে? প্রত্যেকের মধ্যে রয়েছে, বাট প্রভাবটা বেশি থাকবে কি? দ্য স্পামেটিক লাইসিন থাকছে। এই স্পামেটিক লাইসিন কি করবে? একে কিন্তু এই যে ওভামের গায়ে যে তোমার হচ্ছে মানে একটা হচ্ছে ওয়াল থাকে, সেই ওয়ালটাকে কিন্তু ভাঙবে, ভেঙে ও আন্দার প্রবেশ করবে, পড়ে এখানে ভিতরে একটা ইয়ে থাকে, ডিম মানে ডিম এই এগের মধ্যে, তার সঙ্গে গিয়ে একসঙ্গে কিন্তু একটা জাইগোট, যাকে বলা হয় জাইগোট গঠন করবে। করার পরে তারপরে হচ্ছে ওই যে ভ্রূণ তৈরি হবে, ফিউটাস তৈরি হবে, দেন তারপরে হচ্ছে বাচ্চা হবে। এটাই হচ্ছে বিষয়, আর কি আছে? আর কিছু নেই, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আমাদেরকে সাহায্য করছে কি, মানে স্পামেটিক লাইসিন কি করছে, সেটা মানে আমাদের ওভাম বা এগ বা ওভার ক্ষেত্রে কিন্তু ওভার ওয়ালটাকে ভাঙতে কিন্তু সাহায্য করে। মানে থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু দেখতে দেখো এইরকম টাইপের হয়ে থাকে, এইরকম, মানে সেই হাড়ের মতো একটা কিসের একটা হাড়ের মতো কেমন একটা দেখতে। এই সেই রিমোট কন্ট্রোলার, সেই রিমোট কন্ট্রোলার গেম গেম হয় না, গেম, কম্পিউটার গেম, হ্যাঁ। কম্পিউটার গেম হচ্ছে ইয়ের মতো হয়ে থাকে। আর এগুলো হচ্ছে কি ছিদ্রিত থাকে। এখান থেকে এটা থাইরয়েড গ্ল্যান্ড, এবং এখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোন হচ্ছে ক্ষরিত হয়। এই থাইরয়েড গ্ল্যান্ড থাকে কোথায় মেইনলি? কোথায় থাকে? কোথায় থাকে সেলফিতে? থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে বাবা? যন্ত্রে ওখানে। কোথায় থাকে? আমার ভোকাল কর্ড আছে, মানে গলার হ্যাঁ, মানে গলার কাছে। আমি তো পিছন বলতো, দিকে আমি তো থাকে। গলায় হাত দিচ্ছি, বিয়ালি উত্তর দিতে পারছে না, কি বলবো? ঠিক আছে, আচ্ছা। তো যেটা আমি তোমাকে ছবি এঁকে দেখালাম, সেই এই সিস্টেমটা এখানে ছবি আঁকা আছে, দেখে নিও। হ্যাঁ, আচ্ছা। এবার দেখো ইপিআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? ইপিআর, এই যে সেলের মধ্যে যে দেখবে এইরকম আকৃতি, তুমি যখন সেলের ছবি দেখবে যে সেলের মধ্যে এইরকম আকৃতি যেগুলো থাকছে, এটাকে বলা হয় ইপিআর। তুমি সেলের ছবি দেখবে, সেলের ছবির মধ্যে এইগুলোকে বলা হয় কিন্তু ইপিআর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইপিআর। আর এই যে এর মধ্যে কিন্তু এই যে গোলটা থাকে, এটাকে বলা হয় কিন্তু নিউক্লিয়াস। সেলের মধ্যে এটা কিন্তু নিউক্লিয়াস, এটা কিন্তু পুরোটা সেল। আচ্ছা, nucleus membrane is made up with the endoplasmic reticulum. নিউক্লিয়াসের যে মেমব্রেন থাকে, সেই মেমব্রেন কিন্তু তৈরি হয় কি দ্বারা? ইপিআর দ্বারা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা।
টাইপ অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কত রয়েছে? দুই প্রকার রয়েছে। কি কি? একটা রাফ ইপিআর, অপরটা হচ্ছে কি স্মুথ ইপিআর। রাফ ইপিআর রয়েছে, একটা হচ্ছে কিন্তু স্মুথ ইপিআর। মানে রাফ মানে কি? সেটা হচ্ছে অমসৃণ হবে, মানে এখানে ছিদ্র 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 থাকবে ইপিআর এর মধ্যে। এটা হচ্ছে কি? এই যে এটা কি হচ্ছে ইপিআর, এর মধ্যে রাইবোজোম থাকছে। আর এটা কি করছে? এনার্জি, হ্যাঁ, এই রাইবোজোম কিন্তু এটা রাইবোজোমের মধ্যে এই এনার্জিটাকে ভাঙছে, ভেঙে কি প্রোটিনটাকে কি করছে? এডিপিতে পরিণত হচ্ছে। এডিপি, এডিপি, রাপ, রাপের ক্ষেত্রে এডিপিতে পরিণত, প্রোটিনটাকে এডিপি হচ্ছে, অ্যাডিনোসিন ডাইফসফেট। আর স্মুথটার ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট অফ দ্য রাইবোজোম, রাইবোজোম এখানে থাকছে না। তাই রাফের ক্ষেত্রে রাইবোজোম থাকছে এবং এটা কি করছে? এনার্জিকে প্রোটিনে রূপান্তরিত করছে, প্রোটিন এবং এডিপিতে হচ্ছে। অপরদিকে স্মুথের ক্ষেত্রে কিন্তু রাইবোজোম থাকছে না, এখানে এনার্জি ফর্মেশন হচ্ছে পুরোপুরি একই একটা ফর্মে, সেটা হচ্ছে কি এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো আমরা এই পড়লাম এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট ফর্ম অফ দ্য এনার্জি, এনার্জি ফর্মে কিন্তু থাকে। আর গলগি বডি, গলগি বডি হচ্ছে কন্ট্রোল সাইটোপ্লাজমিক মুভমেন্ট অ্যান্ড ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। তাহলে গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। যতটুকু দরকার ততটুকু পড়িয়ে দিলাম, এর পরেও পড়ানো যায়, সেটা আমি পরবর্তীকালে দেখবো, যদি মনে হয় কিছু ইনফরমেশন দেওয়ার, সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, কটা বাজে এখন? 8, আচ্ছা ঠিক টাইম আছে, চলো চলো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, 2010 সালে বিজ্ঞানী ক্রেইগ ভেন্টর, কে? ক্রেইগ ভেন্টর, এই ভদ্রলোক কি করছে? সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করে। সর্বপ্রথম কৃত্রিম কোষ তৈরি করছে। তাহলে বিজ্ঞানী হচ্ছে কি? কি বলা হয়? হ্যাঁ, ক্রেইগ ভেন্টর সর্বপ্রথম কি করছে? কৃত্রিম কোষ আবিষ্কার করছে। ঠিক আছে, এবং এই সর্বপ্রথম যে কৃত্রিম কোষ, তার নাম কি ছিল? তার নাম মনে রাখবে কি? সিনথিয়া। আরও এসে সিনথিয়া, নাই নাম কি? সিনথিয়া। খুব ভালো। 2 নম্বর, সাইটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সাইটোপ্লাজম, এই কথাটি প্রথম ব্যবহার করেন কে? শব্দটি ব্যবহার করেন কি? ওয়ার্ড ফার্স্ট ইউজড বাই, কে করছে? কল্লিকার। কে? কল্লিকার। কল্লিকার কবে করছে? 1862। এবং এই কল্লিকার মনে রাখবে কি করছে? ডিসকভার করছে কি? মাইটোকন্ড্রিয়া। ডিসকভার মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। The mitochondria was discovered by the কিন্তু কল্লিকার কবে করছে? 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কিন্তু পাওয়ার হাউস অফ সেল, তাই তো? হ্যাঁ। পাওয়ার হাউস অফ সেল, সেলের হচ্ছে শক্তিঘর বলা হয় এটাকে। খুব ভালো। আচ্ছা, আচ্ছা, এই মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে নোমেন ক্লাসের করছে, মানে নাম দেয় কে? মাইটোকন্ড্রিয়ার নামটা দেন কে? মনে রাখবে কে? বেন্ডা। নাম কি? বেন্ডা, বিজ্ঞানী বেন্ডা। কবে দেয়? 1898 সালে কিন্তু নাম হচ্ছে কি? বেন্ডা। আচ্ছা, 3 নম্বর,
প্লাস্টিড শব্দটি প্রথম ব্যবহার করেন কে? যে প্লাস্টিড হয়, প্লাস্টিড কথাটি ব্যবহার করেন কে? ও- আর্নস্ট হেকেল। হুম, আর্নেস্ট হেকেল। ওয়াট ইউজড করছে কে ফার্স্ট? মানে আর্নেস্ট হেকেল, হেকেল বা আর্নেস্ট হেকেল লিখে রাখতে পারো। 1866। 4 নম্বর, প্রথম পেঁচা স্নায়ুকেশে গলগি বডি পর্যবেক্ষণ করেন কে? প্রথম পেঁচার স্নায়ুকোষে গলগি বডি আবিষ্কার করছে কে? তার নাম মনে রাখবো কি? বিজ্ঞানী ক্রিশ্চিয়ান, সরি, ইয়ে ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি, ওর নামে নাম রেখেছে গলগি বডি। ক্যামিলো গলগি, 1898। আচ্ছা, 5 নম্বর, ইনি ইতালির বিজ্ঞানী ছিল কিন্তু, ঠিক আছে? ক্যামিলো ইতালি থেকে ছিল। ইটালি, খাই পাটালি। আচ্ছা, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডুবে। ক্রিশ্চিয়ান ডুবে, ক্রিশ্চিয়ান ডুবে কি করছে? 1955-এ তিনি কি করছে? ডিসকভার করছে এবং নেমনক্লেচার করছে কার লাইসোজোমে। ডিসকভার অ্যান্ড নোমেনক্লেচার মানে নামকরণ করছে, কার করছে? লাইসোজোম। লাইসোজোমে কিন্তু নামকরণ করছে কে? আমাদের হচ্ছে ক্রিশ্চিয়ান ডুবে। লাইসোজোমকে বলা হয় কি? সুসাইডাল ব্যাগ, তাই তো? কোষের আত্মঘাতী থলি, একটু আগে বললাম। আচ্ছা, আচ্ছা, রাইবোজোম হচ্ছে আহ 2 রকম কোষে দেখা যায়, একটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষ। তাহলে হচ্ছে রাইবোজোম, রাইবোজোম 2 রকম কোষে দেখা, একটা হচ্ছে অ্যানিমাল সেল আর একটা হচ্ছে মানে প্লান্ট। অ্যানিমাল সেলে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি আবিষ্কার করছে? এটা ডিসকভার করছে রবিনসন অ্যান্ড ব্রাউন। কে করছে? রবিনসন অ্যান্ড ব্রাউন। বাংলায় লিখি, রবিনসন ও ব্রাউন। আর প্লান্টের ক্ষেত্রে ডিসকভার করছে কে? তার নাম প্যালাডে। 7 নম্বর, প্রোটোপ্লাজম নামটা দেন কে? প্রোটোপ্লাজম নামকরণ করছে কে? পারকিনজি। পারকিনজি, গেঞ্জি নয়। আচ্ছা, সবচেয়ে ছোট কোষ কোনটা পড়েছিলাম তবে? মাইক্রোপ্লাজমা গলসেপ্টিকাম পড়িয়েছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল কোনটা? বড় এককোষী সামুদ্রিক শৈবাল কোনটা? অ্যাস্টারিয়া। অ্যাসিটাবুলেরিয়া। অ্যাসিটাবুলারিয়া। হয়েছে?
আচ্ছা, 9 নম্বর দেখো, সবচেয়ে বড় এককোষী হয়ে গেল, এবার কোয়ান্টাজম থাকে কোথায়? কোয়ান্টাজম থাকে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে। নেক্সট দেখো, খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ কত? বলো কত? 100 মাইক্রন। উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। 12 নম্বর দাগে, আচ্ছা, অ্যাকসন ও ডেনড্রাইটের মিলনস্থলকে কি বলা হয় বলো তো? নিউরন। অ্যাকসন ও সাইন। ডেনড্রাইটের মিলনস্থলকে বলা হয় নিউরন, তাই তো? হেই বললো। সাইন্যাপস। আচ্ছা, আর এই অ্যাকশন একটা আবরণী দ্বারা ঢাকা থাকে, তার নাম কি? অ্যাকশন যে আবরণী দ্বারা ঢাকা থাকে তার নাম কি জানো? মায়োলিন। মায়োলিন আবরণী। আচ্ছা, ছত্রাক ও শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় কি দ্বারা বলতো? ছত্রাক ও পড়িয়েছিলাম, শৈবালের কোষ প্রাচীর তৈরি হয় কি দ্বারা? সাইটিন। হুম, কাইটেন দ্বারা। আর আমাদের যেটা উদ্ভিদ রয়েছে, তোমার যা বাদ দাও, ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কে থাকে? মনে রাখবে, পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান। গ্লাইকান। ভেরি গুড। আচ্ছা, ইপিআর আবিষ্কার করছে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আবিষ্কার করেন কে? তার নাম কি? পোটার ও কলম্যান। নিউক্লিয়াস ছাড়া সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু কোনটা বলো তো? নিউক্লিয়াস ছাড়া সব থেকে বড় কোষীয় অঙ্গাণু কোনটা? নিউক্লিয়াস, কমন সেন্স ইউজ করো, ছাড়া সবচেয়ে বড় কোষাঙ্গাণু কোনটা? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। আচ্ছা,
আধুনিক কোষবাদের জনক। আধুনিক কোষবাদের জনক কাকে বলা হয় মনে রাখবে? র্যাডলফ, হ্যাঁ, ভার্চিও, র্যাডলফ ভিরচো, 1858 সালে। তো আপাতত এই কটা পড়লে হয়ে যাবে, সবটা পড়লে হয়ে যাবে। এবার চলো কিছু হচ্ছে এমসিকিউ যেগুলো রয়েছে তোমরা নিজেরা করে ফেলো, দেখো কি বলেছে। Cell is a unit of the life, দেখো, consider the sentence, the lysosome have the hydrolytic enzyme lysosome আর the auto autophagic, এগুলো প্রত্যেকে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে, প্রত্যেকে এটা পড়ে নেবে এসএসসির জন্য। আর বাংলা যদি কোনো বই থাকে বাংলা বই থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে, দিয়ে দিলাম এটা। এরপরে হচ্ছে তোমার ইয়ে রয়েছে, আমাদের ইতিহাস ক্লাস রয়েছে 11টার দিকে হবে, প্রত্যেকে চলে আসবে। টাটা, আমি নোটটা দিয়ে দিচ্ছি তোমাদের।